আসসালামু আলাইকুম। আইডিয়াল কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো আইসিটি চ্যাপ্টার 3.1 থেকে কোড সম্পর্কে শেখাবো। কোডের উপর আমাদের বড় প্রশ্ন খুব একটা আসে না, কিন্তু ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনের প্রশ্নগুলো আসে। তো তোমরা একটু ভালো করে দেখো। তো প্রথমে কোড সম্পর্কে জানতে হলে আমাদের বিট সম্পর্কে জানতে হবে। তোমরা প্রায় শুনে থাকো বিট। তো প্রশ্ন হতে পারে বিট কাকে বলে। তো আমি তোমাদের এই বিটের উপর একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখো, এই যে বিট শব্দটা আসছে এইভাবে। বাইনারি থেকে বিআই আর ডিজিট থেকে টি। এই যে দেখতে পাচ্ছ বিআই টি অর্থাৎ বিট। তাহলে বিট শব্দটা কিভাবে হলো? বিট শব্দটা হয়েছে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। 0 এবং 1 এই দুটি সংখ্যাকে বিট বলে, অর্থাৎ 0 একটা বিট, 1 একটা বিট। 0 একটা বিট আর 1 একটা বিট। তাহলে এই হচ্ছে আমাদের বিট। এখন এই বিটের উপরে যদি তোমাদের প্রশ্ন আসে বিট কাকে বলে, বিটের নামকরণটা কি করে হলো, 0 এবং 1 এর দুটি সংখ্যাকে বিট বলে। এবার আসো বাইট। বাইটটা কি? বাইট হচ্ছে 8টা বিটে একটা বাইট। 8 বিটে 1 বাইট, অর্থাৎ 8টা 0 1 মিলিত হয়ে একটা বাইট হয়। আর একটা অক্ষর, একটা সংখ্যা, একটা চিহ্ন কম্পিউটার মেমোরিতে 1 বাইট করে জায়গা সংরক্ষণ করে। তো আমাদের এই যে বিট বাইটের যে হিসাবটা দেখো, অর্থাৎ 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট, যাকে আমরা সংক্ষেপে কেবি বলি। তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য একটু উপকার হচ্ছে। তো এইভাবে যদি $1024 কেবি হয়, তাহলে হবে এটাকে আমরা সংক্ষেপে বলি এমবি। অর্থাৎ 1024 কেবিতে, কেবি মানে কিলোবাইট, 1024 কিলোবাইটে হচ্ছে 1 মেগাবাইট, যেটা আমরা বলে থাকি এমবি। এবার আসো 1024 এমবিতে হচ্ছে 1 গিগাবাইট, যাকে আমরা বলে থাকি জিবি। 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, যাকে আমরা বলি কি জিবি। এবার আসো 1024 1024 গিগাবাইটে হচ্ছে 1
টেরাবাইট, যাকে আমরা সংক্ষেপে বলি টিবি। এইভাবে আরও অনেক আছে, তা আমাদের এই পর্যন্তই লাগে। আবার 1024 টেরাবাইটে হচ্ছে 1 পেটাবাইট, এইভাবে আছে। তো আমাদের এগুলো আমাদের পড়াতে লাগবে। তো এবার আসো আমরা যে শুরুতে বলেছিলাম কোডের উপরে আলোচনা করি। কোডটা কি? কোড হচ্ছে কম্পিউটারে বর্ণ, সংখ্যা, চিহ্ন দিয়ে যে সংকেতটা আমরা ব্যবহার করি তাকে কোড বলে। বর্ণ, সংখ্যা, চিহ্ন দিয়ে কোড তৈরি করা হয়। তো এখন কোড কিন্তু একটা ডেটা। তো এখন এই কোডটা কি? কোড হচ্ছে আসলে কম্পিউটার তো 0 1 ছাড়া আর কিছুই বোঝে না, কিন্তু আমাদের কাজ করার সুবিধার্থে আমরা কি করি, অনেক শব্দকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি। তো কোডকে তোমরা অনেকভাবে এটা সংজ্ঞায়িত করতে পারো। প্রথমে বললাম যে বর্ণ, সংখ্যা, চিহ্ন দিয়ে যে ডেটা তৈরি করা হয় তাকে কোড বলে, এটা বলতে পারো। অথবা এটাও বলতে পারো যে কোনো বিষয়বস্তুকে সংক্ষেপে প্রকাশ করাকে কোড বলে। তো দেখো আমি কিভাবে প্রকাশ করি। মনে করো আমি লিখলাম আইসি। তো এটা তো আসলে কেউ বুঝলো না, তো এটা আসলে কোডের একটা ব্যাখ্যা থাকতে হবে। ধর আমি বললাম যে আইডিয়াল কলেজ, সংক্ষেপে লিখলাম আইসি, তাহলে এটা একটা কোড। তাহলে আমি কি করলাম, একটা বিষয়বস্তুকে সংক্ষেপে প্রকাশ করলাম। সংক্ষেপে প্রকাশ করলে আমি যে শব্দটা লিখলাম, বর্ণ দিয়ে লিখেছি, এটা বর্ণভিত্তিক কোড আমার সংখ্যা ভিত্তিক হতে পারে। যাই হোক, বর্ণ, সংখ্যা, চিহ্ন দিয়ে যে বিষয়বস্তু উপস্থাপন করা হয় বা যে ডেটা তৈরি করা হয় তাকে কোড বলে। তা আমাদের মূল বিষয়টা মনে রাখতে হবে, কোড হচ্ছে সংক্ষিপ্ত কোনো কিছু উপস্থাপনা। তো এবার আসো, এই যে আমরা কোডকে সংক্ষিপ্ত করি, আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, অনুধাবনের প্রশ্ন আসে যে কোডকে সংক্ষিপ্ত করা হয় কেন করে, উদ্দেশ্যটা কি। তো আমি তোমাদের ব্যাখ্যা দিচ্ছি কেন কোডকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। তো দেখো, মনে করো আমি এখানে লিখলাম আইডিয়াল কলেজ। এখন এই যে দেখতে পাচ্ছ দুইটা শব্দ, তো আমি এখন এটাকে সংক্ষেপে প্রকাশ করব। তো সংক্ষেপে প্রকাশ করলে আমি কী দিয়ে প্রকাশ করব, আমি একটু আগে তোমাদের বললাম, আমি লিখলাম আইসি, এটা একটা কোড তৈরি করলাম। তাহলে এই যে আইডিয়াল কলেজকে সংক্ষেপে প্রকাশ করলাম, তাহলে আমার উদ্দেশ্যটা কি, এটা করে কি লাভটা হলো। দেখো, আমাদের কম্পিউটারের মেমোরিতে একটা অক্ষর একটা বাইট নেয়। তোমাদের একটু আগে আমি বাইট সম্পর্কে বলেছি। তো একটা অক্ষর একটা বাইট নেয়। তাহলে দেখো, আমি যদি কম্পিউটারে এই পুরো দুইটা শব্দ যদি আমি লিখি, তাহলে আমার কতটুকু বাইট লাগে। দেখো 1 2 3 4 5, খালি জায়গা কিন্তু একটা স্পেস, এটা কিন্তু একটা বাইট, 1 বাইট পরিমাণ স্থান দখল করে একটা স্পেস। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে আমার এটা লিখতে কম্পিউটারে লাগবে 13 বাইট। একটু আগে আমি তোমাদের বাইট সম্পর্কে বলেছি। তাহলে যদি আমি আইডিয়াল কলেজ পুরো কথাটা লিখি, দুটো শব্দই লিখি, তাহলে আমার কম্পিউটারের মেমোরিতে কতটুকু বাইট লাগবে, 13 বাইট। তা আমি যদি কম্পিউটারের মেমোরিটাকে সংরক্ষণ করতে চাই, কম মেমোরি ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমি আইসি লিখে আমার এখানে 2 বাইটে হয়ে যাচ্ছে। এটা একটা বাইট, এটা একটা বাইট, দুইটা মিলে 2 বাইটে জায়গা হয়ে যাচ্ছে। তাহলে আমার কম্পিউটারের মেমোরিতে আমি কতটুকু জায়গা সংরক্ষণ করতে পারলাম, 11 বাইট আমি জায়গা বাঁচাতে পারলাম। এই হচ্ছে মেইন উদ্দেশ্য, যে আমাদের কম্পিউটারের মেমোরিকে সংরক্ষণ করার জন্য
মেমোরিকে সেভ করার জন্য, অনেক বেশি মেমোরি পাওয়ার জন্য আমরা কি করি, কোড, আমরা কোনো বিষয়বস্তুকে সংক্ষেপে প্রকাশ করি। তাহলে একটু আগে আমি তোমাদের বললাম যে কোনো বিষয়বস্তুকে সংক্ষেপে প্রকাশ করাকে কি বলে, কোড বলে। তার একটা উদাহরণ দিলাম, তোমরা যে কোনো উদাহরণ দিতে পারো। আমি একটা উদাহরণ দিলাম, আইডিয়াল কলেজ লিখলে আমার 13 বাইট লাগবে, আমি এটাকে আইসি লিখলাম, আইডিয়াল কলেজে বোঝাইলাম, আমার 2 বাইটে হয়ে গেল। তো আশা করি সবাই বুঝেছ। এখন আমি তোমাদেরকে এই কোডের উপরে কিছু প্রকারভেদ আছে সেগুলো শেখাবো। তো আমাদের কোডের মধ্যে আছে তোমার অ্যালফাবেটিক কোড হতে পারে। অ্যালফাবেটিক কোডগুলোকে শুধুমাত্র বর্ণ দিয়ে যে কোড তৈরি হয় তাকে অ্যালফাবেটিক কোড বলে। যেমন আমি একটু আগে তোমাদের লিখেছিলাম যে আইসি, এটা কি, এটা হচ্ছে একটা অ্যালফাবেটিক কোড। তো কোড আবার এমন হতে পারে নিউমারিক কোড হতে পারে। নিউমারিক কোডটা কি, নিউমারিক কোড হচ্ছে তোমার শুধুমাত্র সংখ্যা দিয়ে, সেখানে কোনো অক্ষর থাকবে না, শুধু সংখ্যা থাকবে, তাকে আমরা নিউমারিক কোড বা সংখ্যা জাতীয় কোড বলে থাকি। এটা হচ্ছে বর্ণ জাতীয় কোড, অ্যালফাবেটিক কোড। আর এটা কি, সংখ্যা জাতীয় কোড। তো সংখ্যা জাতীয় কোড কিন্তু তোমরা সবাই জানো, তোমরা ছোটোবেলা থেকে পরীক্ষা দিয়ে আসছো, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে বিষয় কোড থাকে। তো বিষয় কোড থাকে যেমন আমাদের যে আইসিটি বিষয় কোড কিন্তু 275। তাহলে এই যে 275 লিখলাম, এটা কিন্তু সংখ্যা দিয়ে লিখলাম। আবার তোমাদের যে বাংলা ফার্স্ট পেপার কিন্তু 101, তোমরা হয়তো সবাই জানো। বাংলা সেকেন্ড পেপার কত, তোমরা তোমাদের উত্তরপত্র যে ফিল আপ করো 102। তারপর আমরা জানি যে ইংরেজি ফার্স্ট পেপারের কোড কত, বিষয় কোড 107। তারপরে ইংলিশ সেকেন্ড পেপারের কোড 108। এইভাবে এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট কোড বা বিষয় কোড, এগুলোকে আমরা বলে থাকি নিউমারিক কোড। তো এখন আমি তোমাদের দেখাবো আলফা নিউমারিক কোড। তাহলে আলফা নিউমারিক কোডটা কি, আলফা নিউমারিক কোড দেখো এখানে অ্যালফাবেট আছে, নিউমারিক আছে, তার মানে বর্ণ এবং সংখ্যা, বর্ণ সংখ্যা চিহ্ন দিয়ে যে কোড তৈরি করা হয় তাকে আলফা নিউমারিক কোড বলে। তো আমাদের আলফা নিউমারিক কোড আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। তো দেখো আলফা নিউমারিক কোডের আবার প্রকারভেদ আছে। ASCII কোড, EBCDIC কোড, ইউনিকোড, এই তিনটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো এখন আমি তোমাদেরকে এই তিনটা, অর্থাৎ এগুলো আলফা নিউমারিক কোডের প্রকারভেদ, আমি তোমাদের এখন এই তিনটা তোমাদের সামনে ব্যাখ্যা করব। প্রথমে ASCII কোড। তো ASCII কোডের এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা পূর্ণ রূপ আছে। পূর্ণ রূপটা কি, এইটা হচ্ছে আমেরিকান, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সিতে হচ্ছে কোড,
এই আইতে হচ্ছে ইনফরমেশন, আর এর সবচেয়ে শেষের যে আইটা সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ। তাহলে দেখতে পাচ্ছ ASCII, অর্থাৎ ASCII কোড। তোমাদের কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে পরীক্ষায় আসে ASCII শব্দের পূর্ণরূপ কি। তো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই যে ASCII কোড, এই ASCII কোড হচ্ছে 8 বিটের। তোমাদের একটু আগে আমি বিট সম্পর্কে আলোচনা করেছি। ASCII কোড কত বিটের এটা প্রায় পরীক্ষায় আসে। ASCII কোড হচ্ছে 8 বিটের। তো এর আগে আমাদের ASCII কোড ছিল 7 বিটের ASCII কোড ছিল। বর্তমানে যেটা প্রচলিত সেটা হচ্ছে ASCII কোড 8 বিট ASCII কোড। তো তোমাদের অনেক সময় দেখা যায় MCQ প্রশ্নে থাকে যে ASCII কোড কত বিটের, তো তোমরা উত্তর করবা ASCII কোড হচ্ছে 8 বিটের। তো এই যে 8 বিট, এই ASCII কোডের টোটাল যে সংখ্যাটা হচ্ছে 256টা। আমাদের ASCII কোড কতটা আছে? 256টা। তো আমরা এটা মনে রাখতে পারি 2 টু দি পাওয়ার 8, এইভাবে আমরা মনে রাখতে পারি যে বাইনারি সংখ্যা 2, তার উপরে আমাদের 8 বিটটা লিখে আমরা এটা 256। তো আমরা এই ASCII কোড থেকে কী কী শিখলাম? আমরা শিখলাম ASCII কোডের পূর্ণরূপ, ASCII কোড কত বিটের, ASCII কোড মোট সংখ্যা কতটা? 256টা। এবার আসো আমরা শিখি ASCII কোড কাকে বলে। তো আমাদের কম্পিউটারে আমরা যে কোডগুলো অন্তর্ভুক্ত করি সবই হচ্ছে ASCII কোড। তো আমাদের যে একটা ইউনিকোড আছে, ইউনিকোড আসার আগ পর্যন্ত ASCII কোডের উপরে ভিত্তি করে কিন্তু কম্পিউটার পরিচালিত হয়। তো এখন এই যে ASCII কোড, এই ASCII কোডের উপরে একটা উদাহরণ দেখো। মনে করো আমি লিখব এর ASCII কোড। তো আমাদের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা চিহ্নের কিন্তু একটা করে কোড আছে। কম্পিউটার কিবোর্ডের প্রতিটি সংখ্যা, অক্ষর, চিহ্নের একটি করে কোড আছে। এই কোডকে কি বলে? ASCII কোড বলে। তো যেমন ধরো বড় হাতের A, এই এর ASCII কোডটা আসলে কি? তো আমরা দেখো এখানে লিখি এর ASCII কোড হচ্ছে, আমরা এটাকে ডেসিমেল ভাষায় বলি 65। অর্থাৎ মনে রেখো যে এর ASCII কোড 65। তোমাদের বইতে কিন্তু একটা তালিকা দেওয়া আছে, ওই তালিকাতে দেখবা যে এর পাশে 65 বেস 10, এটা দশমিক সংখ্যায় বুঝালাম। এখন যদি এটাকে তুমি বাইনারিতে প্রকাশ করো তাহলে কি হয় দেখো। আমরা 65কে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে হবে এই সংখ্যাটা। এখন এখানে কটা হলো? 1 2 3 4 5 6 7। আমাদের দরকার 8টা বিট, সেই জন্য আমরা সামনে একটা শূন্য দিয়ে আমরা এটাকে বাইনারিতে প্রকাশ করলাম। অর্থাৎ এর ASCII কোড দশমিক সংখ্যায় হচ্ছে 65 আর বাইনারি সংখ্যায় হচ্ছে এটা। অর্থাৎ এটাকে বাইনারিতে প্রকাশ করলে এটা হয়। তো এইভাবে তোমরা ASCII কোড কাকে বলে, ASCII কোডের পূর্ণরূপ, ASCII কোড কত বিটের, ASCII কোডের মোট সংখ্যা কত, এবং তার একটা উদাহরণ আমি দিয়ে দিলাম। ধরো যদি তুমি মনে করো যে বি এর ASCII কোড কিন্তু 66, ক্যাপিটাল সি এর ASCII কোড হচ্ছে 67, এগুলো সবই বেস 10। তো এইভাবে আমাদের কোডগুলো গিয়েছে। মোট কতটা? 256টা। এবার আমরা শিখব আলফানিউমেরিক কোডের দ্বিতীয়টা। EBCDIC কোড। তাহলে এর অ্যাব্রিভিয়েশনটা আমি লিখে দিই, পূর্ণরূপটা দেখো।
EBCDIC কোডের পূর্ণ রূপ হচ্ছে আমি এখানে নিচে লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা এক লাইনে লিখতে পারো। এক্সটেন্ডেড, ইতে এক্সটেন্ডেড, বিতে হচ্ছে বাইনারি, সিতে হচ্ছে কোডেড, ডিতে হচ্ছে ডেসিমেল, আইতে ইনফরমেশন, সিতে কোড। তাহলে এক্সটেন্ডেড, বাইনারি, কোডেড, ডেসিমেল, ইনফরমেশন, কোড, এই হচ্ছে আমাদের EBCDIC কোডের পূর্ণ রূপ। এই কোডটাও কিন্তু কত বিটের? এই কোডও কিন্তু আমাদের 8 বিটের। তো আমরা এই কোডটা আসলে কোথায় ব্যবহার করা হয়? এটা IBM এবং IBM যে ক্লোন কম্পিউটারগুলো আছে, সমকক্ষ কম্পিউটার, সেই কম্পিউটারগুলোতেই মূলত আমাদের EBCDIC কোডটা ব্যবহার করা হয়। এবং এই EBCDIC কোডের মোট সংখ্যাও কিন্তু 256টা। তাহলে এবার বাকি আছে কি? ইউনিকোড। ইউনিকোডটাকে আমরা বলে থাকি ইউনিভার্সাল কোড। তো ইউনিকোডের সংজ্ঞাটা শোনো। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোডটা ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য যে কোডটা আমরা ব্যবহার করি তাকে ইউনিকোড বলে। এই ইউনিকোড কিন্তু 16 বিটের। তোমরা এটা মনে রাখবে, প্রায় পরীক্ষায় আসে যে ইউনিকোড কত বিটের। ইউনিকোড হচ্ছে 16 বিটের। আচ্ছা, তাহলে ইউনিকোডের টোটাল সংখ্যা হচ্ছে 65,536। এটাকে আমরা 2 টু দি পাওয়ার 16 বলে থাকি, এটা মনে রাখার জন্য। 65,536টা হচ্ছে আমার ইউনিকোডের মোট সংখ্যা। তো এই যে তিনটা আলোচনা করলাম, আলফানিউমেরিক কোড, কী শিখলাম? ASCII কোড, EBCDIC কোড আর ইউনিকোড। এখন আমরা অন্য একটা কোডে যাই। BCD কোড। আমাদের কিন্তু কোড থেকে প্রতি বছর বোর্ডের পরীক্ষায় প্রশ্ন থাকে। তো BCD কোড থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে, এটা কাকে বলে? তো প্রথমে এটার পূর্ণ রূপটা লিখে দিচ্ছি। বাইনারি কোডেড ডেসিমেল। তো এই যে কোডটা BCD কোড, এটার সংজ্ঞাটা হচ্ছে যে বাইনারি দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তর করাকে BCD কোড বলে। তো এই যে BCD কোড, দশমিক সংখ্যা থেকে আমরা যখন বাইনারি কোড সংখ্যাটা লিখব তখন আমরা এটাকে 4 বিটে লিখব। তো একটা উদাহরণ দেখি। মনে করো আমি লিখলাম বলা হলো যে এই যে কোডটা, এই কোডকে BCD কোডে রূপান্তর করো। যে কোনো একটা সংখ্যা থাকতে পারে ভিতরে, ডেসিমেল সংখ্যা, এবং বলা হলো যে এরকম একটা দশমিক সংখ্যাকে BCD কোডে রূপান্তর করো। তখন কি করবে? তো উত্তরটা দেখো। তাহলে এটাকে আমরা লিখব, আমরা কত জানি? 2 এর বাইনারি কত? 10 লিখলাম 10, কিন্তু আমাদের কিন্তু 4টা বিট বানাতে হবে। কারণ আমরা কি বলেছি? দশমিক সংখ্যার প্রতিটি সংখ্যাকে সমতুল্য 4টা বিটে রূপান্তর করাকেই BCD কোড বলে। তাহলে এর মান যেন পরিবর্তন না হয়, আমরা কি করলাম? সামনে দুটো শূন্য দিয়ে দিলাম। এবার আসো 3 এর বাইনারি হচ্ছে কত? 11। তাহলে আমরা কি করব? এখানে আরও 2টা শূন্য দিয়ে দিলাম। এবার 7 এর বাইনারি হচ্ছে
1 1 1। তাহলে এর আগে একটা শূন্য দিলে আমাদের 4টা বিট হয়ে গেল। তাহলে এই যে দেখতে পাচ্ছ 237, এটা ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যার বিসিডি কোড হচ্ছে এটা, অর্থাৎ 4টা করে বিট তৈরি করতে হবে। তো এই হচ্ছে আমাদের বিসিডি কোডের উদাহরণ। তোমাদের প্রত্যেকের যে রোল নাম্বার আছে, শেষে যে 3টা ডিজিট আছে, এই 3 ডিজিটের উপরে তোমরা বিসিডি কোড লিখে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দাও। আমি তোমাদের প্রত্যেকের উত্তরটা দেব যে হলো কি না। তোমাদের প্রত্যেকের রোল নাম্বারের শেষের 3টা ডিজিটকে বিসিডি কোডে রূপান্তর করো। এটা তোমরা তোমাদের কমেন্ট বক্সে লেখো, আমি চেক করে কার হলো না আমি তোমাদের জানাই দেব। এখন আমরা শিখব পরিপূরক। তো পরিপূরকের উপরে ধরো আমাদের প্রশ্ন আসতে পারে যে 1-এর পরিপূরক কাকে বলে। তাহলে 1-এর পরিপূরক হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা তো কয়টা? 2টা, 0 এবং 1। বাইনারি সংখ্যার 0-এর পরিবর্তে 1, মানে 0-এর পরিবর্তে 1 আর 1-এর পরিবর্তে 0 বসিয়ে যে আমরা গঠনটা পাই তাকে আমরা কি বলি? 1-এর পরিপূরক। তাহলে দেখো একটা উদাহরণ। মনে করো আমি লিখলাম ধরো 65 বেস 10, এটাকে আমরা কি করব? এটাকে আমরা বাইনারিতে প্রকাশ করি। তাহলে এটাকে আমরা 8 বিটে রূপান্তর করলাম। এখন এই যে সংখ্যাটাকে, এটাকে যদি আমরা 1-এর পরিপূরক করি তাহলে আমরা কি করতে পারি? দেখো শূন্যর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, আর এখানে কয়টা 1 আছে, কয়টা 0 আছে? 5টা। তাহলে আমরা 5টা 1 দিয়ে দিই। আর এখানে 1 আছে, আমরা এখানে 0 দিলাম। তাহলে কি করলাম? আমরা বাইনারি সংখ্যার 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0 বসিয়ে যে গঠনটা পাওয়া যায় তাকে 1-এর পরিপূরক বলে। তো তোমাদের আগামী ক্লাসে এই পরিপূরকের উপরে আমাদের অনেক অঙ্ক আছে, সেগুলো করাবো। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।